আরে আমি তো রেজিনগরের বিধায়ক দুবার হয়েছি, আবার আমি রেজিনগরেই দাঁড়াবো। ওর মতন পালিয়ে যাওয়ার লোক আমরা লাই, এবং 3বার হারিয়ে ওকে প্রমাণ করে দেবো যে তোমার ওই মুখের ওই সংবাদ মাধ্যমের বক্তব্য শুনে বেলডাঙ্গা বা রেজিনগরের মানুষ এই কিছু মানে চিন্তা করে না। কারণ আমরা মানুষের সঙ্গে থাকি, আমরা মানুষের সঙ্গে 2 নম্বরই করি না, আমরা মানুষকে নিয়ে ছিনিমিনি খেলি না। আমরা যতটুকু পারি ততটুকু উপকার করি, তার বেশি আমরা করতে চাই না। তিনি আজকে বলছেন যে আমি 2 জায়গায় ভোটে দাঁড়াবো। তাহলে রেজিনগরে শুধু একা দাঁড়ান না, নাহলে বেলডাঙ্গায় শুধু একা দাঁড়ান। আপনার এতই জনপ্রিয়তা, তা 2 জায়গায় দাঁড়াচ্ছেন কেন? আপনি তো এক জায়গায় দাঁড়াতে পারেন। আপনি আসুন না রেজিনগরে দাঁড়াইতে, আমরা তাকে ওয়েলকাম করছি। ভরতপুর তো ছেড়ে পালিয়ে এসছেন, রেজিনগর থেকে 2বার আমার কাছে পরাজিত হয়েছেন। তিনি তৃণমূলে যোগ দেন, কংগ্রেস থেকে জিতে যেই তিনি বললেন যে মন্ত্রী দিয়ে তারপরে ওখানে তৃণমূলের প্রতীকে ভোটে দাঁড়ালেন। আর আমি কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলাম, উনি 3 নম্বর স্থান হয়েছিল, উনি জানেন না। আর তিনি বলছেন যে আমি রেজিনগর বেলডাঙ্গা লড়বো, আইনা লড়তে তোকে দেখি কত বড় নেতা হয়েছিস। উনি বলছেন যে আবু তাহের এই কী নেতা, ফালতু নেতা, অমুক নেতা, তমুক নেতা, বাজে ছেলে, অমুক ছেলে। তা আমি তাকে যে বলতে চাই, আবু তাহের একদিনে নেতা হয়নি, 4-5 বার তিনি এমএলএ হয়েছেন, এবং 2বার তিনি সংসদ হয়েছেন, এবং 1বার আপনি বিজেপির টিকিটে ওখানে দাঁড়িয়েছিলেন, 3 নম্বর হয়েছিলেন। আপনি অপূর্ব সরকারের বিরুদ্ধে বলছেন যে ওর কি আছে। অপূর্ব সরকার কান্দি ছেড়ে পালিয়ে যায়নি আপনার মতন, সে 4বারের এমএলএ হয়েছে এই কান্দি থেকে। আর আপনি বড় বড় বক্তব্য রাখছেন। কোনো সময় দেখতে পাচ্ছি আমরা রাজনীতিটা করি, আমরা শালীনতাবোধ বজায় রেখে রাজনীতিটা করি। তিনি বলছেন, অজিত চৌধুরীকে বলছে তুই কী রে, আর যার তো একটু চা খেয়ে বড় হলি তাকে তুতারি করছিস। একটু মান সম্মানটা রেখে রাজনীতিটা করা দরকার আছে বলে। কালকে দেখছিলাম যিনি অভিষেক ব্যানার্জি বলছে তুই কোন শিল্পপতির ব্যাটারে। আমরা যদি বলি এই তুই তাহলে কোন শিল্পপতির ব্যাটা, তুই সাইকেলের দোকান করতে, সাইকেলের লিক সারতে সারতে আজ তো এত টাকার মালিক কোথা কী করে হলে, সেটা তার জবাব তাকে দিতে হবে। আর অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আজকে তিনি সব জায়গায় হিন্দু মুসলমান তাস খেলার চেষ্টা করছেন। তিনি তো বলেছিলেন হিন্দুদেরকে গঙ্গায় ভাসিয়ে দেবো। আরে তাকে আমি বলতে চাই, আমরা বেলডাঙ্গায় বসবাস করি, রেজিনগরে বসবাস করি, মুর্শিদাবাদ জেলায় বসবাস করি। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ 30% বাস করে। আজকে তাদের দেখার দায়িত্ব কাদের? সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে, মুসলিমদের দেখার দায়িত্ব তাদের। কারণ আমাদের নবী সাহেব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলতেন, যেখানে যারা সংখ্যালঘু, যেখানে যে মানুষ কম বাস করে, তাদেরকে দেখার দায়িত্ব যারা সংখ্যাগরিষ্ঠ তাদের। কিন্তু তিনি আজ হিন্দুদেরকে বলছে গঙ্গায় ভাসিয়ে দেবো। আজকে যদি মুর্শিদাবাদে হিন্দুদেরকে গঙ্গায় ভাসিয়ে দেয়, পাশের জেলা নদিয়ায়, সেখানে মুসলমানদের অবস্থা কী হবে? উত্তর 24 পরগনায় কী হবে? আজকে দক্ষিণ 24 পরগনায় কী হবে? আজকে হুগলিতে কী হবে? হাওড়াতে কী হবে? এগুলা কিন্তু আর মনে থাকে না। উনি মুখে উনি বলেন, উনি খুব বড় বড় করে বলে যে কী বলে একটা কথা, যে আমার মাথা হয়ে যায়, কি বলেন একটা, মটকা গরম হয়ে যায়। তা মটকাকে ঠান্ডা করতেও আমরা জানি, কিভাবে ঠান্ডা করতে হয় সেটাও আমরা জানি। ও মটকা গরমের কথা বলে মানুষকে মনে করে যে আমি খুব বড় হয়ে গেছি। মটকা গরম করার কথা আমরা, বা ঠান্ডা করার কথা আমরা জানি। তিনি বক্তব্য রাখছিলেন যেখানে 1 কোটি টাকা একজন দেবো বলেছিলেন, শাহজাহান নাম, 1 কোটি টাকা দেবো বলেছিলেন যে বাবরি মসজিদ তৈরি করার জন্য। তিনাকে কী করলে জেনারেল সেক্রেটারি করে দিলে জেইউপি পার্টির। আজকে তিনি বিবৃতি দিচ্ছেন কি, যে আমি মমতা ব্যানার্জির দল ছাড়া কিছু চিনি না। আজকে কাদেরকে নিয়ে আজকে তিনি কমিটি তৈরি করে দিয়েছেন? সব বড় বড় লোকদেরকে নিয়ে। 2026-এর নির্বাচন পর্যন্ত কজন আপনার কমিটিতে থাকে আর কজন থাকে সেটা আপনারা দেখতে পাবেন। তাই আপনাদেরকে আমরা বলতে এসেছি, এই রকম উচ্ছৃঙ্খল আচরণ এবং মানুষের মধ্যে বিভেদ তৈরি করার যে চক্রান্ত উনি করছেন, এবং সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে দিয়ে মুর্শিদাবাদ জেলায় যেভাবে হিংসার রাজনীতি নিয়ে আসার চেষ্টা করছেন, আমরা কিন্তু তাকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, মুর্শিদাবাদ জেলায় যদি কোনো রকম অঘটন ঘটে তার জন্য পূর্ণ দায় দায়িত্ব কিন্তু আপনার ঘাড়ে আমরা বর্তাবো। কারণ আপনারা জানেন এর আগে এনআরসির কেস হয়েছিল, এর আগে তারপরে
ওই গতবার তার আগের বার আমাদের এই কার্তিক লড়াইয়ে গণ্ডগোল হয়েছিল, তার আগে ওই শর্মার ব্যাপারে, নুপুর শর্মার ব্যাপারে এখানে গণ্ডগোল হয়েছিল। আপনি কদিন এসেছিলেন, তখন বেলডাঙ্গার অবস্থা কি হয়েছিল? তখন আপনি তো একবারে খোঁজ দেননি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে ফোন করে বলছে দেখো অবস্থা। আমরা সেখানে বেগুনবাড়ি গ্রামে অঞ্চলে আমরা প্রত্যেক হিন্দুর বাড়ি গিয়ে পৌঁছেছি। মুসলিমদেরকে আমরা বলেছি আপনারা শান্তি বজায় রাখুন, কারণ আপনার গ্রামে হিন্দু খুব কম বাস করে, তাদেরকে বাঁচানোর দায়িত্ব আপনারা। সেদিন আমরা দেখেছিলাম কাপাসডাঙ্গা এবং বেগুনবাড়ির মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করেছিলেন। আর আপনি উচ্ছৃঙ্খল আচরণ করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার যে চেষ্টা করেন, তার বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস লড়ছে। আপনাদেরকে আরেকটা কথা বলি, আজকে তিনি বলেন যে মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি কী করেছেন। আমরা তাকে জানিয়ে দিতে চাই, বামপন্থীরা তো 34 বছর ক্ষমতায় ছিল, তখন কটা কবরস্থান কটা ঈদগাহ ঘেরা হয়েছিল। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর পশ্চিমবাংলার বুকে 24,000 কবরস্থান ঘেরা হয়েছে, ঈদগাহ ঘেরা হয়েছে। আজকে তিনি বলছেন মুসলিমদের জন্য কি করা হয়েছে। আপনি বাবরি মসজিদ তৈরি করছেন, তার জন্য আমাদের কোনো আপত্তি নাই, আপনি পাড়ায় পাড়ায় বাবরি মসজিদ তৈরি করুন, কেউ বাধা দিবে না। মমতা ব্যানার্জিও আপনাকে বাধা দিবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভারতবর্ষ পশ্চিমবাংলার বুকে একটা কি মসজিদ ভেঙেছে, একটা কি মন্দির ভেঙেছে, একটা কি ঈদগাহ ভেঙেছে, একটা কি মাদ্রাসার ক্ষতি করেছে, সেটা কিন্তু ওনাকে বলতে হবে। কোনো জায়গায় আমরা দেখিনি একটা মসজিদের জন্য হস্তক্ষেপ করতে, কারণ তিনি জানেন এই পশ্চিমবাংলার বুকে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারি, তার জন্য তিনি চেষ্টা করছেন।